কাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। যদি গো তারা বেঁচে থাকে, ও আমি সেদিকে পারি, আমি সেদিকে পারি, সেদিন আমার উম্মত করিও মায়ের খেদমত, করিও বাবার খেদমত। ও বান্দা শুনে নাও, শুনে নাও, শুনে নাও, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম, বান্দা আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি তোমরা তোমাদের পিতা মাতার খেদমত করো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পিতা মাতার খেদমত করা আল্লাহর হুকুম। আল্লাহ বলেন পিতা মাতার যদি খেদমত করো, ও বান্দা ইবাদত হয়ে যায় আমার। পিতা মাতার খেদমত করলে খেদমত করে হয়ে যায় আমার। আমি আল্লাহ হুকুম করলাম তোমরা পিতা মাতার হুকুম, পিতা মাতার খেদমত করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পিতা এমন একটা জিনিস, মাতা এমন একটা জিনিস, যদি কোনো বান্দাকে যদি আমি আল্লাহ ব্যতীত যদি কোনো গায়রুল্লাহকে সিজদা করার হুকুম দিতাম, তাহলে আমি সন্তানকে বলতাম তার পিতা মাতাকে সিজদা করার জন্য। কেননা পিতা এবং মাতা এমন একটা ধন সম্পদ, যে সম্পদ পৃথিবীর মধ্যে আল্লাহ রাসূলের পরে স্থান হলো পিতা মাতার। বলুন সুবহানাল্লাহ। আমার বাবার বন্ধুরা, আল্লাহ নবী সরকার কায়নাত বলেন পিতা মাতা এমন একটা জিনিস। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো পিতা মাতা এমন একটা জিনিস, দামি জিনিস, তার খেদমত করলে আমার পিতা মাতার চেহারা দিকে তাকাইলে কি হবে? আল্লাহর নবী বলেন উম্মত পিতা মাতার দিকে যদি তুমি সুনজরে তাকাও, আল্লাহ তোমাকে একটা কবুল হজের সওয়াব দিবে। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী এত বড় দামি জিনিস পিতা মাতা। নবী গো যাদের পিতা নাই কার চেহারার দিকে তাকাইব? নবী ডাক দিয়া বলেন উম্মত যাদের পিতা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ইন্তেকাল করেছে, পিতার খেদমত করার মতো সময় পায় নাই, থাকতে চিনি নাই, পিতা চলে গেছে, ইন্তেকাল করেছে। ও উম্মতে শুনে নাও, শুনে নাও, তোমার পিতা যাদের সাথে চলাফেরা করত, তোমার পিতার বন্ধু ভাইদের সাথে তুমি উত্তম আচরণ করে। বলুন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় পিতার অনুপস্থিতিতে পিতা নাই। তাইলে তুমি যদি তোমার পিতার বন্ধু এবং ভাইদের সাথে ভালো আচরণ করো, ওইটা তোমার বাবার সাথে ভালো আচরণ করা হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাইলে আমার বাবারা বন্ধুরা, আল্লাহর নবী সরকার কায়নাত তাই নয়, তাই নয়, আল্লাহ নবী ডাক দিয়া বলেন উম্মত রে শোনো, 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 তোমার মা এমন একটা দামি সম্পদ, যে মার দিকে তাকাইলে তোমার সব গুনাহ ঝরে পড়ে যায়। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, যখন আল্লাহ নবী মেরাজে গেলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে জান্নাতের
নিয়ে গেলেন। জান্নাতের দিকে যাওয়ার পরে জান্নাতের ভিতরে ঢুকে দেখতেছে এক ব্যক্তি জান্নাতের দিকে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী দাঁড়িয়ে আমাদের বারান্দায়, ও ফেরেশতারা, এই জান্নাতের নিচে কোরআন তেলাওয়াত করেছে। ফেরেশতারা বললেন, নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো আপনার সাহাবী হারিস বিন নুমান। সুবহানাল্লাহ বলেন। হারিস বিন নুমান জান্নাতের নিচে দুনিয়া থাকা অবস্থায় আল্লাহর নবীর সাহাবী জান্নাতের নিচে কোরআন তেলাওয়াত করছে। আল্লাহর নবী মেরাজের রজনীতে শুনতে পাইলেন জান্নাতের নিচে কোরআন তেলাওয়াত করছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, নবী হারিস বিন নুমান কিভাবে জান্নাতের নিচে কোরআন তেলাওয়াত করছে? আমাদের তো বুঝে আসে না, উনি তো আমাদের মাঝে উপস্থিত। নবী গো, ওই ব্যক্তিটা চললে জান্নাতের নিচে কোরআন তেলাওয়াত করেছে। আমার নবী বললেন, উম্মতের, ও উম্মত শুনে নাও, যে ব্যক্তি দুনিয়ার জমিনের নিচে উত্তম কাজ করবে তার দ্বারাই সম্ভব জান্নাতে কোরআন তেলাওয়াত করা। অবশ্যই 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 হারিস বিন নুমান সেই ব্যক্তি এমন উত্তম কাজ করেছে যার কারণে আমার আল্লাহ তাকে জান্নাতের এত মর্যাদা দিয়েছে। নবী গো, ও নবী, হারিস বিন নুমান কি উত্তম কাজ করেছে? আল্লাহর নবী ডাকে দিয়ে বলেন, উম্মত, হারিস বিন নুমান আল্লাহর হুকুম পরিপূর্ণ পালন করেছে এবং পিতামাতার খেদমত করেছে। বলুন সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত করেছে, মায়ের খেদমত করেছে বিদায় আমার আল্লাহ তাকে এমন মর্যাদা দিয়েছেন। আমার আল্লাহ এমন তাকে দামি বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, তাই নয়, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, যদি হারিস বিন নুমান যদি এত দামি কাজ কইরা থাকিল, আমাদের তো মা নাই, আমাদের তো কারো বাবা নাই, মা নাই, কিনে মায়ের খেদমত করব, এত মর্যাদা আমরা কিভাবে পাইব? আল্লাহর নবী ডাকে দিয়া বলেন, তোমরা যদি এই মর্যাদা পাইতে চাও তাইলে দুনিয়ার জমিনে যাদের মা দুনিয়ার জমিনে নাই, তারা তাদের যদি মার বোন যদি খালা থাকে তাইলে ওই খালার খেদমত যদি করে তাইলে আমার আল্লাহ মায়ের খেদমতের মর্যাদা দিবে। বলেন সুবহানাল্লাহ। কার মর্যাদা দিবে? এক সাহাবী এসে হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলো এবং বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু জঘন্য পাপ করেছি। ইয়া রাসূলুল্লাহ, যে জঘন্য পাপ আমার কাছে তওবা করার মতো কি আছে? এত বড় অপরাধ করলাম, যেটা অপরাধ মাফ করবে আল্লাহ, তওবা করলে এমন কি কাজ আছে? আল্লাহর নবী বললেন, তোমার মা কি বেঁচে আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার মা ইন্তেকাল করেছে, আমার মা নাই। আল্লাহর নবী ডাকতে বললেন, তোমার মার বোন, তোমার খালা কি আছে? ইয়া রাসূলুল্লাহ, আমার খালা আছে। আল্লাহর নবী বললেন, তোমার খালার খেদমত করো, আমার আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা যায় মা বাবার খেদমত করলে গুনাহ মাফ হয়ে যায়। মা বাবার খেদমত করলে আল্লাহ জান্নাত পাওয়া যায়। মা বাবার খেদমত করলে হজের সওয়াব আমল নামাতে দিয়ে দেয়। এই জন্য শায়ের বলেন, আমি করিতে পারি আমার পিতা মাতার
আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। পিতা মাতার খেদমত করলে খেদমত হয়ে যায় তার, আল্লাহর খেদমত হয়ে যায়, আল্লাহর খেদমত হয়ে যায়। কেননা আল্লাহ বলেন পিতার খেদমত করো, হুকুম কার? আল্লাহর। মায়ের খেদমত করো, হুকুম কার? আল্লাহর। যদি পিতা মাতার হুকুম অমান্য করে, আল্লাহ বলেন এটা হুকুম অমান্য করলো আমি আল্লাহ। তাই দরকার আছে কি নাই? এই জন্য বলে জন্মের আগে পিতা মরিল, মাতা মরিল শিশুকালে, আমিও এতিম বলি। ও আমি সে বুঝতে পারিনি, আমি সে বুঝতে পারিনি, সেদিন আমার উম্মত করিও মায়ের খেদমত, করিও বাবার খেদমত। পিতাকে তোমরা কাবা জানিও, মাকে জানিও মদিনা। যদি তারা বেঁচে থাকে, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে। যদি তারা বেঁচে থাকে, ও আমি সেদিতে পারি, আমি সেদিতে পারি, সেদিন